জাপানিজ ভাষার শিক্ষার্থীগণ, আশা করি খুব ভালো আছেন। আজকে জাপানিজ ভাষার 14তম বেসিক ক্লাস। আজকের ক্লাসটাই শুধু নয়, আজকের ক্লাস, তার পরবর্তী ক্লাস, তার পরবর্তী ক্লাস, পরপর 3টা ক্লাস শুধু গুরুত্বপূর্ণ না, মহা গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে জেএলপিটি পরীক্ষায় প্রশ্ন থাকেই, তাহলে আপনি খুব গুরুত্বের সাথে পড়বেন। আমরা আজকে শিখব একক। একক মানে কি? একক মানে হচ্ছে, যেমন আমরা বলি না, একটি মানুষ বা একজন মানুষ, একটি গাড়ি, এক জোড়া জুতা, একটি বাড়ি। এই যে টি, টা, খানা, খানি, জাপানিজ ভাষায় এই বস্তু ভেদে এই টি বা টা বা খানা বা খানি এগুলো ভিন্ন ভিন্ন হয়। যেমন আমাদের বাংলা ভাষায় কিন্তু আছে, আমরা বলি না। যেমন একজন মানুষ, আমরা বলি কি একটি মানুষ। একখানা বই, আমরা বলি কি একটি বই। তাহলে বাঙালি আমরা সব টি দিয়ে চালিয়ে দিই, তাই না? তাহলে জাপানিজদের এই জিনিসটা ভিন্ন ভিন্ন। এই যে বস্তু ভেদে টিটা ভিন্ন ভিন্ন বা জন ভিন্ন ভিন্ন। এখন আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে সবার আগে মানুষ, যন্ত্রপাতি, হালকা পাতলা, নম্বর। মানে কিভাবে মানুষ কাউন্ট করতে হয়, কিভাবে মানুষ কাউন্ট করতে হয়, কিভাবে যন্ত্রপাতি কাউন্ট করতে হয়, কিভাবে হালকা পাতলা জিনিস কাউন্ট করতে হয়, যেমন আপনার স্টাম্প, ডাক টিকিট, খাম, কিভাবে নম্বর কাউন্ট করতে হয়। দেখেন, আমরা এটা টেকনিক দিয়ে পড়ব। টেকনিক হচ্ছে মানুষের যন্ত্রপাতি, হালকা পাতলা, নম্বর। আমরা মানুষ, এই মানুষের কি যন্ত্রপাতি আছে না, হাত, পা, কান, এইগুলো হালকা পাতলা, নম্বর। বলা হয়েছে মানুষের যন্ত্রপাতি হালকা পাতলা, নম্বর। যেহেতু হালকা পাতলা নম্বর, তাই নো সেন্স। অর্থাৎ 1 থেকে 10 নম্বরগুলো পরিবর্তন হয় না। ইচি, নি, সান যা আছে তাই থাকে। শুধুমাত্র 2 জন আর 1 জন যে মানুষ, এটা একটু পরিবর্তন হয়। এটা ছাড়া বাকি সব ঠিক থাকে। আমাদের সমাজে 2 জন 1 জন লোক তো পরিবর্তন থাকবেই। আচ্ছা, সবাই কি ভালো হবে সমাজে? নিশ্চয়ই না। তাহলে 2-1টা লোক সমাজে একটু পরিবর্তন থাকবেই। মানে 1 জন আর 2 জন, এটা সেম শুধু। তাহলে আমরা উপভোগ করি। দেখেন, মানুষের একক আছে নিন। মনে রাখার টেকনিক কি? আমরা বলি না, এই মানুষজন নিন, তো মানুষজন নিন, মানুষজন নিন, মানুষ নিন। আমার সাথে বলেন, মানুষ নিন। আবার বলেন, জোরে বলেন। হচ্ছে না তো বাবা। মানুষ নিন। তাহলে 1 জন হিতরি, 2 জন ফুতারি। এটাকে একদম মুখস্থ করতে হবে, আখিরি মুখস্থ। কারণ কি? কোনো নিয়ম নাই, কোনো টেকনিক নাই, টানা মুখস্থ করে ফেলবেন। এরপরে আসেন 3 জন, নো পরিবর্তন, কোনো চেঞ্জ নাই। দেখেন, সান নিন, 3 জন, ইও নিন, 4 জন, গো নিন, 5 জন, রকু নিন, 6 জন, নানা নিন, 7 জন, হাচি নিন, 8 জন। কত মজা, তাই না? কিউ নিন, 9 জন, জু নিন, 10 জন, নান নিন, কতজন? তাহলে বলেছিলাম যে মানুষের যন্ত্রপাতি হালকা পাতলা, নম্বর, এই জিনিসগুলো কাউন্ট করার সময় কাউন্টিং এর সেন্স নাই, শুধুমাত্র 1 জন আর 2 জন ছাড়া। আসেন আমরা যন্ত্রপাতি, যত যন্ত্রপাতি আছে, আপনি যখন জাপান যাবেন, মোবাইল কিনতে হবে, ঘড়ি কিনতে হবে, কম্পিউটার কিনতে হবে, তাই না? যত মেশিনারিজ আছে
সবগুলোর একক কি? দাই। দেখেন, যেমন ইচি দাই একটি, ইচি দাই জিতেনশা একটি সাইকেল, নি দাই দুইটি, নি দাই সান দাই তিনটি, ইয়ন দাই চারটি, গো দাই পাঁচটি, রকু দাই ছয়টি, নানা দাই সাতটি, হাসি দাই আটটি, কিউ দাই নয়টি, জু দাই 10টি, নান দাই কয়টি? আহ মজা! কারণ 1 2 3 4 5 6 এর সাথে একটা দাই লাগালেই হবে, তাই না? এরপর আসেন হালকা পাতলা জিনিস, যেমন স্টাম্প, ডাক টিকিট, খাম। ইচি মাই একখানা বা একটি, নি মাই দুইটি, সান মাই তিনটি, ইয়ন মাই চারটি, গো মাই পাঁচটি, রকু মাই ছয়টি, নানা মাই সাতটি। মজা না? সত্যি করে বলেন তো, মজা পাচ্ছেন না? হাসি মাই আটটি, কিউ মাই নয়টি, জু মাই 10টি, নান মাই কয়টি? হাফিজির মতো বলে ফেলবেন। এখন নম্বর, ইচি বান 1 নম্বর, নি বান 2 নম্বর, সান বান 3 নম্বর, ইয়ন বান 4 নম্বর। ভাই, যে ব্যক্তি কাউন্টিং পারে সে কিন্তু এটা পারে। তার মানে মানুষ, যন্ত্রপাতি, হালকা পাতলা নম্বর, হালকা পাতলা জিনিস, নম্বর, এটা কাউন্ট করার সময় 1 2 3 4 5 6 7 যা আছে তাই, শুধুমাত্র একজন এবং দুইজন, এই দুইটা ছাড়া। ওই যে বলেছিলাম সমাজে 2 জন 1 জন লোক তো চেঞ্জ থাকবেই। এখন সবার আগে মনে রাখতে হবে যে মানুষের একক কি? নিন, মনে রাখবেন কিভাবে? মানুষ নিন। যন্ত্রপাতির একক কি? দায়ী। হাত পা কেটে গেলে আমরা দায়ী করি কাকে? যন্ত্রপাতিকে। হ্যাঁ, মোবাইল নষ্ট হয়ে গেলে দায়ী করি কাকে? মোবাইলটা কি? হ্যাঁ, মোবাইলটা নষ্ট। তাহলে যন্ত্রপাতির একক কি? দায়ী। মনে রাখবেন, আমরা দায়ী করি না মানুষকে, আমরা যন্ত্রপাতির একক হচ্ছে দায়ী। হালকা পাতলা মাই, এটা মনে রাখবেন, এম ওয়াই মাই। আমার যত জিনিসপত্র আছে সব হালকা, মাই। হালকা পাতলা মাই, হালকা পাতলা মাই। আর নম্বর তো বাং। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে বলেন তো মানুষের একক কি? ঠিক বলেছেন। যন্ত্রপাতির একক কি? দায়ী। থ্যাংক ইউ। হালকা পাতলা জিনিসের একক কি? মাই। গুড। নম্বর মানে কি? এটা ভালো পারেননি, তাই না? বান। হ্যাঁ, বান মানে নম্বর। এখন আবার একটু মনে করিয়ে দিই, আজকের এই ক্লাসটা, তার পরবর্তী ক্লাসটা, তার পরবর্তী ক্লাসটা মোস্ট ওয়ান্টেড। তাহলে আমরা এইখানে যে ছন্দটা আছে, মানুষের যন্ত্রপাতি, হালকা পাতলা, নম্বর, তাই নো সেন্স, মানে এখানে কাউন্টিংটা পরিবর্তন হবে না, শুধুমাত্র 2 জন এবং 1 জন ছাড়া। প্রিয় শিক্ষার্থী, আপনাকে না মনে রাখতে হবে, যেমন আমরা 12 মাসের নাম যখন পড়িয়েছিলাম তখন কি পড়িয়েছিলাম? যে মাসের শেষে টাকা পয়সা কম থাকে, তার মানে মাসের সময় শেষ কাউন্টিং গুলো হয়, যেমন ইয়ন মানেও 4, সে মানেও 4। তো এগুলো, এই টেকনিক মনে রাখতে হবে, না হয় পরীক্ষার হলে আপনি পেঁচিয়ে পড়বেন। আপনি আছেন 21-এর সাথে, 21 ল্যাঙ্গুয়েজ একাডেমি। আমি আছি মোহাম্মদ জহিরুল ইসলাম।